আজ 5ই জুন। তবে দিনটির বিশেষতা হলো আজ বিশ্ব পরিবেশ দিবস। যদিও পরিবেশ সচেতনতার জন্য আলাদা করে কোনো দিনের প্রয়োজন হয় না, তবে এই বিশেষ দিনেই আইআইএসিআর কলকাতা এবং গ্রিন এআই সার্ভিসেসের যৌথ উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ কনক্লেভ সাস্টেইনেবল ইন্টেলিজেন্স ফর ইন্ডিয়া। এই দিনের এই ইভেন্টে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ থেকে শুরু করে নীতি নির্ধারক, সংবাদ প্রতিনিধি প্রত্যেকেই উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভাসিনীর সিইও অমিতাভ নাগ, আইআইটি কানপুরের অধ্যাপক অর্ণব ভট্টাচার্য, আইআইটি খড়গপুরের অধ্যাপিকা সুদেষ্ণা সরকার, আইআইএসিআর কলকাতার ডক্টর কৃপাবন্ধু ঘোষ, গ্রিন এআই সার্ভিসেসের প্রতিষ্ঠাতা অধ্যাপক প্রসেনজিৎ মজুমদার, বিশিষ্ট সাংবাদিক ঋত্বিক মুখার্জি সহ আরও অনেকে। আর এই কলা কুশলীদের একত্রিত হবার লক্ষ্য একটাই, কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইকে আরও সহজলভ্য, পরিবেশ বান্ধব এবং প্রত্যেক ভাষাভাষীর মানুষদের কাছে পৌঁছে দেওয়া যায়। তো এই ইভেন্টটা হচ্ছে সাস্টেনেবল ইন্টেলিজেন্সের। তো এটার অনেক দিক আছে, কিন্তু আমি হচ্ছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে কাজ করি, মানে ভাষা সংক্রান্ত। তো আমার মনে হয় যে এই ভাষার জন্য যেসব প্রযুক্তি তৈরি হয়েছে সেটা সবার জন্য প্রযোজ্য। সেটা বড় বড় ভাষা, মানে যেখানে হিন্দি, বাংলা, কিছু কিছু ভাষার জন্য সেগুলো আছে, সব ভাষার জন্য নেই। তো আমি চাই যে সব ভাষাভাষী লোকেরা এই প্রযুক্তি ব্যবহার করতে পারে এবং তাদের ভাষায় যেখানে যথেষ্ট বই কি ইন্টারনেটে মেটেরিয়াল নেই, তাদের যে মানে লোক কথা, তাদের যে বিভিন্ন জ্ঞান, তাদের নলেজ, সেগুলোকে ক্যাপচার করাটা, সেগুলোকে নথিবদ্ধ করাটা ভীষণ দরকার। এবং সেটা যাতে তারা ব্যবহার করতে পারে, সেই ভাষায় তারা শিক্ষা লাভ করতে পারে, সেই ভাষা যাতে বেঁচে থাকে, সেটা খুব দরকারি। এবং এই সব ভাষার জন্য যে এআই মডেলগুলো তৈরি হয়েছে, সেই মডেলগুলো যখন তৈরি হবে সেগুলো যাতে সাস্টেনেবল হয়, তারা যাতে মানে অনেক কম রিসোর্স ব্যবহার করে, কম এনার্জি, কম পাওয়ার, কম জল ব্যবহার করে চলে। আমাদের এমন মডেল দরকার যেগুলো কোনো কাজে লাগে, এসব ভাষাভাষী লোকেদের, কিংবা কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশন, সেটা শিক্ষা হোক, ন্যায় ল হোক, গভর্নেন্স, কৃষি, সেইগুলোর জন্য যাতে তাদের কাজে লাগে সেই রকমভাবে সেগুলো বানানো হোক। সেখানে এদের এই ভাষার জ্ঞানগুলো নথিবদ্ধ থাকুক এবং লোকে উপকৃত হোক, এবং পরিবেশ যাতে বেশি নষ্ট না হয়। অধ্যাপিকা সুদেষ্ণা সরকারের কথা অনুযায়ী বোঝাই যাচ্ছে আমাদের লক্ষ্য হতে হবে এমন একটি এআই প্রযুক্তি তৈরি করা যা প্রতিটি উপভাষার মানুষ অনায়াসে ব্যবহার করতে পারবে। মানে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এআই এর খরচ তো ক্রমশ বাড়ছে, মানে পেড এআই এর কথা বলছি, যার একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। এবং আমাদের এখন বিভিন্ন ম্যান্ডেট, যেগুলো ধরা যাক ন্যাশনাল এডুকেশন পলিসি বা এগুলোতে সবেতেই বলা আছে যে আমাদের ইন্টিগ্রেট করতে হবে এআইকে সিস্টেমের মধ্যে। কিন্তু সেটা কিভাবে আমরা হ্যান্ডেল করব, কিভাবে কন্ট্রোল করব, ইউসেজ প্যাটার্ন কেমন হবে, এইগুলোকে মাথায় রেখে আমরা একটা এআই ল্যাব অ্যাজ আ সার্ভিস এরকম একটা তৈরি করার চেষ্টা করছি, যাতে আমাদের আইজার হেল্প করছেন, আইএসআই কলকাতা হেল্প করছেন, আইআইটি কানপুর বা আইআইটি খড়গপুর যে অধ্যাপকরা আজকে বললেন সকালবেলা থেকে। তো এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমি কত কম কস্টে এডুকেশন স্পেসে বা ইভেন পিএসইউতেও কীভাবে আমরা এআই ব্যবহারটা বাড়াতে পারি এবং সেটা একটা কন্ট্রোলড ওয়েতে বাড়াতে পারি, তার প্রত্যেকটা হিসেব নিকেশ থাকে ইত্যাদি। এবং এটা অবশ্যই সাস্টেনেবল, কারণ সাস্টেনেবিলিটির অপোজিটটা হচ্ছে, ধরুন আপনি এই মুহূর্তে যদি খুব খরচার কোনো কমার্শিয়াল এলএলএম ব্যবহার করেন, যেগুলো খুব ভালো মডেল, 5-10 মিনিটের মধ্যে আপনার টোকেন ফুরিয়ে গেলে আপনাকে হয় তখন সেটাকে রিচার্জ করতে হয়, অথবা আপনাকে অপেক্ষা করতে হয় 3 ঘন্টা কি 4 ঘন্টা এরকম কিছু, বা সপ্তাহ, হোয়াট এভার, যেমন আপনার প্ল্যান ইত্যাদি। তো সেই জায়গায় আমাদের ভাবতে হবে আমাদের সত্যি কি ওই ইন্টেলিজেন্সটা দরকার আমরা যে কাজটা করছি, যেটাকে আমরা রাইট সাইজ ইন্টেলিজেন্স বলি। কাজে আমাদের কাজের গুরুত্ব অনুপাতে সেরকম মডেল অ্যালোকেট যদি আমরা করতে পারি,
তাহলে সেই মতো মডেল ব্যবহার করলে আপনি নিরবিচ্ছিন্ন এআই সাপ্লাইটা পাবেন এবং সেটার খরচটাও অনেক কমে আসবে। না, এটা একটা সচেতনতাও হলো আজকে, যেহেতু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এআই এর ব্যবহারের ফলে যেটা সুদেশনাদি বলছিলেন যে ব্যবহারের দুটো দিকই আছে। ব্যবহারের ফলে একটা পরিবেশগত ক্ষতি সেটা কতটা কমানো যায়, সেটা কমানোর জন্যে আমাদের আরেকটু গবেষণা করতে হবে। আমাদের আরও গবেষণা করা দরকার যে আমরা এমন চিপ বানাতে পারি কিনা যেটা আরও লাইট, মানে আরও কম কার্বন ফুটপ্রিন্ট দেবে, আরও কম জল ব্যবহার হবে এআই উৎপাদন করতে আর কি। এআই তো এখন একটা ইলেকট্রিসিটির মতো একটা উৎপাদন, ইন্টেলিজেন্সকে এখন আপনি টোকেন দিয়ে ভাবতে পারেন। তো সেই সচেতনতাটা তৈরি হবে এবং সেক্ষেত্রে মানে আমাদের একটু সংযমও দেখাতে হবে কোথাও। মানে আমরা সব কিছুতেই সার্চ ইঞ্জিনের মতো এখন এআই ব্যবহার করি, মানে আমরা সার্চ করি না, এখন জেমিনিকেই জিজ্ঞেস করি। তো তার ফলে সেই মডেলগুলো অ্যাক্টিভেটেড হয়। তো ওইখানে কোথাও একটা ব্যবহারকারীদের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে। মোটামুটি এটাই ধরা যেতে পারে একটা দিক, যেটা এআই এর পরিবেশ বাঁচানো অংশটা মূল লক্ষ্য রেখে যদি আপনি এগোন থাকবে। আর অন্যটা হচ্ছে যে সবাইকে এআই শিক্ষার আওতায় আসতে হবে, এআই জানতে হবে। না, আমাদের সমস্ত যে প্রকল্পগুলো, মানে ধরুন ইন্ডিয়া এআই মিশন, যেটা আজকে সকালে বললাম, ডক্টর অমিতাভ নাগ ছিলেন যিনি ভাসিনীর সিইও। আমি ব্যক্তিগতভাবে ভাসিনীতে যে কাজকর্ম আমরা করেছি, মানে আমরা যেমন গুজরাটি ভাষার ওপরে কাজ করেছি, হ্যাঁ, বাংলা ভাষার ওপরে কাজ করেছি। তো সেই জিনিসগুলো হচ্ছে সব, মানে আপনি বলতে পারেন সভরেন এআই, যেটা ভারতে তৈরি, ভারতের এআই মডেল। সেই প্রকল্পগুলো লোকে জানা দরকার, মানে সেগুলো আরও চর্চা হওয়া দরকার, সেগুলোর ব্যবহারকারী বাড়া দরকার, যাতে কিনা আমরা আমাদের দেশজ উসেজ প্যাটার্নগুলো বুঝতে পারি এবং সেখান থেকে আমরা আরও উন্নততর এআই তৈরি করতে পারি। ফিউচার জেনারেশনের জন্য কতটা সাকসেসফুল হতে পারে যদি বিষয়টা মানে এক্সিকিউট করা হয় বা যদি সফল হয়? ফিউচার জেনারেশনের কাছে খুব মানে এটা ব্যাপারটা অপশনাল নয়। তার কারণ ভারত, যেটা আইআইটি কানপুরের প্রফেসরও বললেন, মানে ভারত তো ঠিক গুগল বা মাইক্রোসফট বা এই স্কেলে যে পরিকাঠামো লাগে সেইটা এক্ষুনি ভাবছে না। তো কিন্তু ব্যবহার করতে হবে, পিছিয়ে গেলে সম্ভব নয়। তো তার ফলে এই পরিকাঠামোগুলো যত তৈরি হবে তত লোকের মধ্যে সচেতনতা বাড়বে এবং লোকে নিশ্চিত এআই থেকে যেটুকু উপকার পাওয়া সম্ভব সেই উপকারটা পাবেন। অধ্যাপক প্রসেনজিৎ মজুমদার বোঝান কিভাবে শিক্ষার ক্ষেত্রে এআই ব্যবহারের খরচ কমিয়ে এই প্রযুক্তিকে আরও সহজলভ্য করে তোলা যেতে পারে। হ্যাঁ, আজকে এখানে উদ্যোগটা করা হয়েছে আইআইএসইআর কলকাতার তরফ থেকে, আর গ্রিন এআই বলে প্রফেসর প্রসেনজিৎ মজুমদার ও প্রফেসর কৃপাবন্ধু ঘোষ উদ্যোগে। এখন বেশি মানে আসল কথাটা হচ্ছে যে আমরা এআই নিয়ে খুব শুনছি, এআই এর মডেল খুব তৈরি হচ্ছে চারদিকে ইত্যাদি, কিন্তু এআই মডেল চালানোর একটা খরচা আছে শুধু টাকা পয়সার দিক থেকে নয়, মানে এনভায়রনমেন্টের দিক থেকে, আমাদের পরিবেশের দিক থেকে। এক একটা মডেলে এক একটা এই কোয়েরি করতে, বা আমরা ধরুন আমরা যাই এআই মডেলকে জিজ্ঞেস করি, তার জন্য কিছু জল ব্যবহার হয়, কিছু বিদ্যুৎ ব্যবহার হয়, সেটা শেষমেশ পরিবেশেরই জন্য হয়। তো সেইগুলোর সম্বন্ধে একটু ভালো করে ভাবতে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে আমাদের অনেক ভাষা আছে, ভারতবর্ষে ভাষার দেশ, 22টা অফিসিয়াল শিডিউল ল্যাঙ্গুয়েজেস, তাছাড়াও প্রচুর ভাষা আছে। তো এআই মডেলে এই সমস্ত ভাষার কতটা সেই ভাষাগুলোকে সমৃদ্ধ করতে পারবে, বা ভাষাগুলো কতটা এআই মডেলে থাকবে, সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। ঠিক ঠিক। আজকে দিনটা সেই দিক থেকে দেখতে গেলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপযোগী আর কি, যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে আমরা এআই মডেলের এনভায়রনমেন্টাল কনসার্নস নিয়ে কথা বলছি। আমার মনে হয় একটা জিনিস আমাদের করা উচিত। একটা তো হচ্ছে যে এআই নিয়ে যারা গবেষণা করেন, যারা মডেল বানান, ধরুন কম্পিউটার সায়েন্স বা বিভিন্ন এতে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যারা আমরা এআই ব্যবহার করি, আমাদের মধ্যে এই সচেতনতাটা আসা উচিত যে কোনো কিছু মডেল ব্যবহার করলেই তার একটা
কোথাও না কোথাও তার একটা খরচা আছে, পরিবেশের দিক থেকে তার একটা খরচা আছে। আমাদের যে সমস্ত সাধারণ জিনিস ধরুন এআই ব্যবহার না করেও হয়ে যায়, একটা সাধারণ সার্চ করে বা তাও না করে এমনি কোনো বইতে আছে বা কোনো কিছু আছে, তাই জন্য আমরা আজকাল হাতের কাছে ফোন থাকে, ফোনে এআই থাকে, আমরা ব্যবহার করি। তো বিশ্ব পরিবেশ দিবস আজ, তাতে যদি আমরা পরিবেশের প্রতি এইটুকুনি সচেতনতা আনি এবং এতটুকু মানে সহানুভূতি আনি যে আমাদের অন্যান্য মানুষ সম্বন্ধে, যে আমাদের পরের প্রজন্ম সম্বন্ধে, যে আমরা এরকমভাবে যে এআই ব্যবহার করে এত পরিবেশ নষ্ট করছি একদিক থেকে, যেগুলো অপ্রয়োজনীয়, তাহলে তার খরচাটা শেষমেশ কোথা থেকে আসবে? তো আমাদের মনে হয় আমাদের এইটুকুনি নেওয়া উচিত যে আজকে থেকে আমরা পরিবেশ দিবসে এইটুকুনি ভাববো যে আমরা অকারণে এআই ব্যবহার করব না। হ্যাঁ, কারণে যখন দরকার পড়বে নিশ্চয়ই ব্যবহার করব, কিন্তু যেখানে এআই ব্যবহার না করলেও চলে সেখানে আমরা অকারণে ব্যবহার করব না, সেখানে আমরা বাঁচিয়ে চলব। যেমন আমাদের বিদ্যুৎ বাঁচিয়ে চলতে হয়, জল বাঁচিয়ে চলতে হয়, ডেটা চার্জেস বাঁচিয়ে চলতে হয়, তেমনি আমাদের এআই চার্জেসও বাঁচিয়ে চলা উচিত। অধ্যাপক অর্ণব ভট্টাচার্যের কথায় অকারণে এআই ব্যবহার করার ফলে যেভাবে জল বা বিদ্যুতের মতো পরিবেশগত অপচয় হচ্ছে তা নিয়ে অবশ্যই আমাদের আরও সচেতন হতে হবে। আচ্ছা, আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, আমরা সবাই জানি, এবং এই নিয়ে তো অনেক রকমের চর্চা হয়, কিন্তু বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিরিখে আমরা বিশ্ব পরিবেশ দিবসকে কীভাবে দেখি সেই নিয়ে আলোচনা। আমরা দৈনন্দিন জীবনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যাই বলুন না কেন, আমরা বিভিন্ন কাজে কিন্তু আমরা ব্যবহার করছি, কিন্তু তার ভালো দিকটা আমরা জানি বলে আমরা ব্যবহার করি, কিন্তু খারাপ দিকের ব্যাপারে আমরা বোধহয় অতটা সচেতন নই। আমি বলছি না যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল খারাপ, কিন্তু যখনই আমরা একটা বড় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করছি, তাতে কি পরিমাণ জল বলুন, ইলেকট্রিসিটি বলুন খরচা হয়, সেই ব্যাপারে আমরা বোধহয় সবাই খুব একটা ওয়াকিবহাল নই। কিছু কিছু কাজ আছে তার জন্যে বড় মডেলের প্রয়োজন আছে, কারণ সেগুলো খুবই কমপ্লেক্স এবং তাতে বেশ ক্ষমতাসম্পন্ন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রয়োজন। কিন্তু আমরা যেহেতু আমাদের কাছে বড় বড় এআই টুল থাকে, আমরা সামান্য কাজগুলোর জন্য সেগুলোকে ব্যবহার করি। তো এমন অনেক কাজ থাকতে পারে এবং আছে যার জন্য হয়তো অত পাওয়ারফুল রিসোর্স আমাদের ব্যবহার করার খুব একটা প্রয়োজন নেই। আমরা তুলনায় কম ক্ষমতা সম্পন্ন আর এআই টুল আমরা হয়তো ইউজ করতে পারি। সেক্ষেত্রে এই যেগুলোর কথা বললাম, জল, কার্বন এমিশন, এগুলো হয়তো অনেকটা কম হবে। এইটা যেমন একটা দিক। সাস্টেনেবিলিটি মানে শুধুমাত্র আমাদের জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট নয়, আমাদের কালচার, আমাদের ভাষা, বিশেষ করে ট্রাইবাল ভাষা, যেগুলোর হয়তো কিছু কিছু আমাদের সমাজের পকেটসে ব্যবহার হয়। আমরা সবাই সে ভাষা জানি না, যদিও তারা আমাদের সংস্কৃতির অংশ, এবং তারা হয়তো এই এআই মডেলে যথেষ্টভাবে হয়তো রিপ্রেজেন্টেড নয়। যেমন কোনো একটা ভাষা যেটা হয়তো প্রধান ভাষা না, কোনো ডায়ালেক্ট হতে পারে, কোনো ট্রাইবাল ভাষা হতে পারে, সেই ভাষাতে কেউ যদি প্রশ্ন করে সংবিধানের ব্যাপারে, তার প্রশ্নের সঠিক জবাব সব এআই মডেল দিতে পারবে কি না, সেই ব্যাপারে একটু চিন্তাভাবনা করার প্রয়োজন রয়েছে। সুতরাং কার্বন এমিশন, ইলেকট্রিসিটি, জল, এই দিকটা যেমন রয়েছে, আমাদের সভ্যতা, সংস্কৃতি, ভাষা, এই দুইকে আমাদের কিন্তু একসাথে এবং একত্রিত করে আমাদেরকে বাঁচতে হবে, এবং পৃথিবীটা যেন সবার জন্য সুন্দর হয় সেই ব্যাপারটা দেখতে হবে। তাই আইসার কলকাতার ক্যাম্পাসে এবং গ্রিন এআইয়ের সাথে আমরা এই যে ইভেন্ট বা এই মিট করলাম, এটা থেকে আমরা এই বিষয়ে আলোচনা করে দুইটি হোয়াইট পেপারের কথা ভাবছি, এবং সেটা বাকিদেরকে ভাবাবে, সবাইকে ভাবাবে যারা এআই ব্যবহার করেন এবং যারা এআই তৈরি করেন। মানে তৈরি করা মানে হচ্ছে যারা বিজ্ঞানী
এবং হয়তো সরকারের কাছে যদি এই বার্তা পৌঁছায় তাহলে হয়তো সঠিক পলিসি বা পলিসি অদল বদলের প্রয়োজন রয়েছে কি না সেই ব্যাপারে হয়তো চিন্তাভাবনা হবে। আমরা আশা রাখছি এই ইভেন্টের পরে আরও এমন ইভেন্ট হবে এবং সেই এর পরের ইভেন্টে আমরা হয়তো কিছু অ্যাকশনেবল জিনিসও দেখতে পাবো। যদি মানে ফিউচারে বিষয়টা সাকসেসফুল কি মনে হয় ফিউচার জেনারেশনের মধ্যে কতটা ইম্প্যাক্ট? হ্যাঁ, এই যে বললাম যে রাইট সাইজড ইন্টেলিজেন্স, মানে আমি একটা সেন্টেন্স লিখলাম, সেই সেন্টেন্সটা একটু বেটার লেখা যেত কিনা বা বানান ভুল হচ্ছে কিনা, সেটা হয়তো অনেক ছোট মডেল বা অনেক টুল, যেটাতে হয়তো অত বিলিয়ন্স অফ প্যারামিটার সম্পন্ন মডেলের প্রয়োজন নেই, খুব সহজ টেকনিক ইউজ করে হতো বা সে তার নিজের ইন্টেলিজেন্স দিয়েই করতে পারতো এবং সেটার জন্য সে একটা বড় মডেল ইউজ করছে, সেটা করার প্রয়োজন নেই। এই সচেতনতা যদি থাকে, যদি আসে আমাদের আগামী প্রজন্মের জন্য, তাহলে আমরা হয়তো সাস্টেনেবিলিটি নিয়ে অত কথা বলবো না, কারণ সবাই সেই ব্যাপারে ওয়াকিবহাল হবে এবং তারা যথেষ্ট চিন্তাভাবনা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে। ডক্টর কৃপাবন্ধু ঘোষের কথায় জানতে পারলাম বিশ্ব পরিবেশ দিবসের এই দিনে এআই এর পরিবেশ সচেতনতা কতটা আর কি এর নেতিবাচক প্রভাব। বোঝাই যাচ্ছে এদিনের এই আয়োজনের মাধ্যমে এআই এর ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো, যা শুধুমাত্র প্রযুক্তির উৎকর্ষ নয়, বরং আমাদের পৃথিবীকেও আগলে রাখার বার্তা দেয়। নিঃসন্দেহে আজকের এই আলোচনা ভবিষ্যতে আমাদের আরও দায়িত্বশীল পথে এগিয়ে নিয়ে যাবে। ক্যামেরায় জয়ের সাথে দিশার রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।